আমার এখনও মনে আছে যেদিন আমি ফ্রান্সে এসেছিলাম, সেদিন খুব সম্ভবত রাত 9:30 বাজে। ঘড়িতে 9:30 হলেও কিন্তু বাহিরে দিনের আলো দেখে বুঝতেই পারবেন না যে এখন কি বিকেল, সন্ধ্যা নাকি রাত। বাংলাদেশ থেকে যে জিনিসটা আমি একদম প্যাকেজিং করে নিয়ে এসেছি, সেটা আমার পাশের ফরাসিটা দেখে বুঝতেই পারছিল না এটা দিয়ে আসলে কি করা হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বেলা বাজে ওই 9:30 মতন। আজ উইকেন্ড ছিল, তাই নর্মালি আমি 5টায় উঠি। আজ একটু উঠতে লেট হয়ে গেছে, যদিও এখনও আশেপাশে সব ফরাসিরা ঘুমিয়ে রয়েছে। ওই বাড়িতে মাটির উনুনে রান্না করতে আমাদের যেমনটা ভালো লাগে, মাটির উনুনে রসিয়ে কষিয়ে সেই ফরমালিন ছাড়ার তরকারিগুলো, মানে টাটকা সবজিগুলো রান্না করতে যে ধরনের স্বাদটা পাওয়া যায় ইলেকট্রিক্যাল চুলার মধ্যে, যতই আপনি রসিয়ে কষিয়ে রান্না করেন না কেন, সে দেশের ইমোশন, দেশের ভালোবাসা, গন্ধ, স্বাদ কোনোটাই কিন্তু পাবেন না। দেশ ছেড়ে যখন বিদেশে আসছিলাম তখন ভাবছিলাম যে পুরো দেশটাকে করে নিয়ে চলে যেতে মন চাচ্ছিলো, প্রত্যেকটা জিনিস এতটাই বেশি ইমোশন ছিল। তো আমি বান্দরবান থেকে এই দুপনিটা নিয়ে এসেছি। এটা আসলে সিমেন্ট দিয়ে জমানো, একদম হোমমেড যেটা বলে। তো এটা আমি র্যাপিং পেপার দিয়ে একদম গুছিয়ে নিয়ে এসেছি। পাশের ফরাসিরা তো দেখে বুঝতেই পারছিল না যে এটা দিয়ে আসলে কি করা হয়, বারবার প্রশ্ন করছিল। কারিফোরে প্রায় সবসময় যাওয়া হয়। আমি ভাবলাম যে কারিফোর যেহেতু বাড়ির পাশে আছে, তো রেগুলার যাব, হাঁটাও হবে আর সদ্য জিনিসও আনা হবে। আর এখানে যেগুলো অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মোজাম্বি, তবে দেখে অরেঞ্জের মতন। সেদিন কারিফোর থেকে আমি 6 ইউরো করে, অর্থাৎ 600-650 টাকা দিয়ে এই রুটিগুলো, রেডিমেড রুটিগুলো এনেছিলাম। একটু সফট ছিল আর সাইজটাও কিন্তু বিশাল আকৃতির ছিল, ওই খেলার স্টেডিয়ামের মতন। আপনারা ঘড়িতে দেখতেই পাচ্ছেন প্রায় 10টা বেজে গেছে, কিন্তু এই দেখুন বাহিরের অবস্থাখানা। জাস্ট দেখুন, এখনও কিন্তু আলো নেভেনি, এখনও অন্ধকার হয়নি। আমার খুবই ভালো করে মনে আছে যখন আমি ফ্রান্সে এসেছিলাম তখন 9:30 বাজে, কিন্তু দেখে মনেই হচ্ছিল না যে সন্ধ্যা হয়ে গেছে বা 9:30 মানে আমরা নর্মালি দেশে 9:30কে আমরা রাত হিসাবেই কাউন্ট করি। তবে এখানে 9:30কে 10:30 বাজলে ফ্রান্সে মূলত সন্ধে হয়, রাত না। ফ্রান্সে মূলত সন্ধ্যা হয় প্রায় ঘড়িতে 10:30 বাজলে। আমি এটা প্রথম দিন এসে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। আর 9:30 বাজে আমি ভাবছিলাম যে এখন কি চা খাবো, নাকি রেস্ট করব, নাকি রাতে ভাত খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। মানে আমার জাস্ট অবাক লেগেছিল ব্যাপারটা।